আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের স্যাটারডের ক্লাসের মেকআপ। সো ফার্স্টলি আপনাদের হচ্ছে এই আজকের ক্লাসটা উইল বি আ শর্ট ক্লাস। হ্যাঁ, আমি এটা মেকআপটা নিতে চাচ্ছিলাম না, বাট দ্য থিং ইজ I have to take it because Thursday classটা will have to be taken as makeup, হ্যাঁ, since I'm outside Bangladesh right now. Anyway, so আমি হচ্ছে থার্সডে ক্লাসের মেকআপটা নিয়ে পরে আই উইল শেয়ার দি ইনস্ট্রাকশনস অ্যান্ড এভরিথিং আর কি। ওকে, এনিওয়ে, সো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে গত ক্লাসের যেই টপিকটা যেটা আমরা স্টার্ট করেছি, উই স্টার্টেড ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক অ্যান্ড উই কাভার্ড সাম ম্যাথমেটিক্যাল স্টাফস লাইক আমরা কনভেনশনস দেখছি গত ক্লাসে। সে কনভেনশন আকারে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল প্রবলেম দেখব অ্যান্ড হচ্ছে ফাইনালি আমরা নতুন একটা টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে রাউন্ডিং এরার। ওকে, সো এটা আমরা দেখবো অ্যান্ড আই ট্রিপল ই ভার্সন অ্যান্ড রাউন্ডিং এরার, এই দুইটা আমরা দেখে আজকের ক্লাসটা উই উইল বি এন্ডিং ইট। সো লেটস গেট স্টার্টেড। ওকে, ওকে, সো makeup class on 21st June, 22nd June. আচ্ছা, তো আমরা যেই মডিউলটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে 1.2 ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, রাইট? ফ্লোটিং পয়েন্ট নাম্বারস বা অ্যারিথমেটিক সেম জিনিসই। সো ফার্স্টলি আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল প্রবলেম দেখি, হ্যাঁ, যেটা গত ক্লাসে আমি দেখাইছি, বাট আবার একটু স্টার্ট করি। সেটা হচ্ছে যে আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নেই, মোস্ট অফ ইউ গাইজ হ্যাভ অলরেডি সিন মাই নোটস, হ্যাঁ, আমি শেয়ার করে ফেলছি আর কি, ড্রাইভ লিঙ্ক অ্যান্ড এভরিথিং। তো নোটসের মধ্যে হচ্ছে যেটা দেখবেন সেটা হচ্ছে যে আমি যেই ফর্মগুলো ওইখানে আছে, হ্যাঁ, নোটসে হচ্ছে আমরা কনভেনশন যেগুলো শিখছিলাম নোটসে দেওয়া হচ্ছে একটা লেকচার নোট। ওকে, সো এটা আমার হচ্ছে নোটস, যেটা যে কোনো নোট যদি ফলো করেন আপনারা, সেখানে কনভেনশন ওয়ানটা হচ্ছে লেকচার নোট ফর্ম বলে, কনভেনশন টুটাকে হচ্ছে আমরা নর্মালাইজড ফর্ম বলি, আর কনভেনশন থ্রি যেটা সেটাকে আমরা ডিনর্মালাইজড বলি। বাট স্টার্টিং ফ্রম সামার 2025, মানে আপনাদের কারেন্ট সেমিস্টার থেকে কনভেনশন ওয়ানটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলতেছি। ওকে, সেম জিনিসই, জাস্ট ওদের নামগুলো আলাদা। হ্যাঁ, কনভেনশন ওয়ানটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, কনভেনশন টুটাকে হচ্ছে আমরা ডিনর্মালাইজড ফর্ম বলি। ওকে, কারণ নর্মালাইজ হচ্ছে আসলে মানে যে অ্যাকচুয়াল যে ফাইনাল ভার্সনটা যেটা 0.1 যেই ভার্সনটা সেটা, হ্যাঁ। সো কনভেনশন থ্রি যেটা সেটা আমাদের নর্মালাইজ ফর্ম বলা হয়। সো আবার একটু আমি ব্রেকডাউন করি, লেকচার নোট ফর্মে হচ্ছে আমরা কীভাবে লিখছিলাম, 0.D1 D2 D3 এভাবে যায়, যেখানে D1 হচ্ছে ইকুয়ালস টু 1, রাইট? কনভেনশন টুটাতে হচ্ছে আমরা দেখছিলাম যে 1.D1 D2 D3 এভাবে যায়, রাইট? অ্যান্ড কনভেনশন থ্রিটাতে হচ্ছে আমরা ওয়ানটাকে রাইটে নিয়ে আসি, সো 0.1 D1 D2 D3 এভাবে আর কি যায়, হ্যাঁ, ডট ডট ডট, মানে রাইটে বেটা থাকে, মানে দি আদার স্টাফস যেগুলো আর কি লেখা ছিল ওগুলা। সো মেইন ডিফারেন্স হচ্ছে এইগুলাই। তো এখন হচ্ছে এখানে আপনাদের নর্মালাইজড ফর্ম যেটা আমার লেকচার নোটে সেটা আসলে 1 এটা, কিন্তু এটা অ্যাকচুয়াল কেসে আমরা এটা ফলো করব, ঠিক আছে? উই উইল বি ফলোইং দিস ফ্রম দিস সেমিস্টার। অলরাইট, সো যাদের কনফিউশন বা কিছু থাকবে তারা হচ্ছে জাস্ট এই কনভার্সনগুলো মনে রাখবেন, তাহলেই হবে। ওকে, যে আমরা লেকচার নোট থেকে আসলে স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়, নর্মালাইজটাকে ডিনর্মালাইজ বলা হয়, ডিনর্মালাইজটাকে নর্মালাইজ বলা হয়। অলরাইট, কারো কোনো কোয়েশ্চেন এখানে?
ওকে, আচ্ছা জাস্ট গিভ মি আ মিনিট, ওয়েট, কল আসছে, ওয়েট। হ্যাঁ বাবা, আমি ক্লাস নিতেছি এখন অনলাইনে। আচ্ছা ক্লাস শুরু করুন। ওকে, সো আজকের ক্লাসে আসি আমরা। তো এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি। ওকে, সো দ্য এক্সাম্পল দ্যাট উই আর গোয়িং টু বি কাভারিং টুডে সেটা হচ্ছে যে আপনাদের ফার্স্ট যেই এক্সাম্পলটা আমি গত ক্লাসে শেয়ার করছিলাম, যে বেটা হচ্ছে 2 দেওয়া, এম এর ভ্যালু দেওয়া হচ্ছে 3, এপসাইলন মিন হচ্ছে -1, এক্সপোনেন্ট, সরি এটা এপসাইলন না, এক্সপোনেন্ট মিন, আর ম্যাক্সের ভ্যালু দেওয়া হচ্ছে -1 2। এখন আমাকে ফর্ম যেটা কনভেনশন বলছে যে স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়েছে। সো স্ট্যান্ডার্ড ফর্মটা আমি একটু উপরে লিখি যে স্ট্যান্ডার্ড ফর্মটা আসলে কি। সো ইফ ইউ রিমেম্বার যে স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে যে 1.d1 d2 d3, রাইট? ব্র্যাকেটে প্লাস মাইনাস থাকে বেটা, দেন বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট আর কি, রাইট? সো এইভাবে আমরা হচ্ছে এক্সপোনেন্টগুলোকে আলাদা করি আর কি। হ্যাঁ, যে মানে আমরা ফর্মগুলোকে আলাদা করি যে এটা 1.d1 d2 d3 এরকম থাকে। সরি, স্ট্যান্ডার্ড ফর্ম তো এরকম না, মাই ব্যাড। স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 0.t থাকবে, অ্যান্ড এই d1টা ক্যান নট বি ইকুয়ালস টু 0, রাইট? সো 0 যদি আমার বাইনারি সিস্টেম হয়, বেটাটা হচ্ছে আমার বেস ছিল। যারা আজকের ক্লাস নতুন করতেছেন, সো বেটাটাকে আমি বেস বলি আর কি, রাইট? আর d3 এটা যায় হচ্ছে dm পর্যন্ত। সো বেটা হচ্ছে যেহেতু বেস, তো এখানে হচ্ছে আমাদের বেটার ভ্যালু যদি 2 হয়, ইন দ্যাট কেস আমাদের d1 যদি 0 না হয়, তার মানে কি d1 উইল বি ইকুয়ালস টু 1, রাইট? কারণ d1 মানে হচ্ছে আমাদের ডিজিটস, d1 d2 d3 এগুলো হচ্ছে ডিজিটস বলা হয়। সো প্রতিটা ডিজিট হচ্ছে আমাদের, ইফ ইউ রিমেম্বার যে এরকম একটা নোটেশন ছিল যে di হচ্ছে 0 থেকে বেটা -1 পর্যন্ত যায়, রাইট? প্রতিটা ডিজিট, ঠিক আছে? যদি বাইনারি সিস্টেম হয় তাহলে আমার ডি মানে ভ্যালুজ অফ ডি হবে কি 0 আর 1, রাইট? সো অ্যান্ড সো অন সো ফোর্থ। সো যাই হোক, তো আমরা হচ্ছে আপাতত জাস্ট এই কনভেনশন যেটা সেটা ফলো করে আগাই, এই এক্সাম্পলটা ফলো করে আগাই আর কি, যে হাউ ক্যান উই অ্যাকচুয়ালি রাইট ইন আ ফর্ম, মানে ধরেন হচ্ছে এই এক্সাম্পলটাতে আমরা কীভাবে এক্সাম্পল আপনাদের ফাইনাল এক্সাম বা মিড টার্ম এক্সামে কীভাবে কী টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে এরকম ফর্ম ওয়াইজ আর কি। ওকে, সো প্রথম যে কোয়েশ্চেনটা করে সেটা হচ্ছে যে হাউ মেনি নাম্বারস ক্যান বি রিপ্রেজেন্টেড। হ্যাঁ, পার্ট এতে বলে হচ্ছে যে হাউ মেনি নাম্বারস বা ডিফারেন্ট নাম্বারস, এভাবে বলবে যে ডিফারেন্ট নাম্বারস can be represented using this form, ঠিক আছে? এই ফর্মটা ইউজ করে। তো ইউ অলরেডি নো দি অ্যান্সার, যেটা আমি গত ক্লাসেও দেখাইছি, যে এটা বের করার জন্য আমরা জাস্ট বের করব যে আমাদের কয়টা খালি বক্স আছে অ্যান্ড কয়টা এক্সপোনেন্ট আছে, দুইটাকে মাল্টিপ্লাই করে দিই, রাইট? অ্যান্ড এখানে হচ্ছে আমরা ডাবল লিখতে হবে না, কারণ ডিফারেন্ট যদি বলে তার মানে হচ্ছে যে আমরা প্লাস মাইনাসটাকে ইগনোর করবো আর কি। ওকে, সো এই কেসে জাস্ট আমরা কি লিখবো যে উই নো দ্যাট আমাদের সিস্টেমটা হচ্ছে 0। স্যার, যদি নাম্বার লাইন রিপ্রেজেন্ট করতে বলে তাহলে কি আমরা প্লাস মাইনাস দুইটাই নিব? হ্যাঁ, দুইটাই ইনক্লুড করে। হ্যাঁ, এটা পার্ট বি এর কোয়েশ্চেন, আমি দেখবো, দেখাবো এটা। হ্যাঁ, নাম্বার লাইন রিপ্রেজেন্ট করতে বললেই প্লাস মাইনাস দুইটাই ইনক্লুড করা লাগবে। আচ্ছা, সো এনিওয়ে, সো এখানে 0.d1
D2 D3, রাইট? এটা D3 পর্যন্ত কেন যাবে? আমাদের ডিএম পর্যন্ত যাচ্ছে না, এম কি এখানে 3, সো D1 D2 D3 পর্যন্ত যাচ্ছে, রাইট? অ্যান্ড হচ্ছে যে আমি প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। অ্যান্ড আমরা জানি যে এটা কিভাবে লিখি, বেটা ইন্টু বেটা টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? এখন এখানে তো আমার একটা নাম্বার ফিক্সড, D1 তো ফিক্সড, তাহলে আমাদের খালি বক্স কি কি আছে? দুইটা খালি বক্স আছে এখানে, রাইট? অ্যান্ড হচ্ছে যে আমাদের বেটা টু ফিক্সড মানে বাইনারি, বেটা হচ্ছে বেজের ভ্যালু, যেটা বেজের ভ্যালু তো 2, সো বাইনারি সিস্টেম, রাইট? সো ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট। এক্সপোনেন্টটাও তো খালি হবে না, কারণ এক্সপোনেন্টও তো একটা রেঞ্জ আছে, রাইট? এক্সপোনেন্টও তো আমাকে বলে দিছে কি এক্সপোনেন্টের মিনিমাম ভ্যালু হচ্ছে -1, ম্যাক্স হচ্ছে 2। তার মানে -1 থেকে 2 আমরা জানি, -1 0 1 2, ইন টোটাল কয়টা আছে? 4টা আছে, রাইট? তাহলে এখন দেখেন আমাদের এই ঘরে কয়টা মানে বসতে পারে? 2টা, রাইট? এই ঘরে কয়টা বসতে পারে? 2টা। অ্যান্ড এই ঘরে কি 4টা বসবে, রাইট? সো এই তিনটাকে আমি কি করে দিব? জাস্ট মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? এই তিনটা নাম্বার মানে যতগুলো আমাদের কম্বিনেশন, এগুলোকে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল কম্বিনেশন পাবো বা টোটাল নাম্বারস পাবো, কতগুলো পারবো, রাইট? সো 2 ইন্টু 2 ইন্টু 4, এটার অ্যান্সার আসে হচ্ছে 16, রাইট? সো 16 ডিফারেন্ট নাম্বারস ক্যান বি রিপ্রেজেন্টেড। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট এক্সাম স্টাইল কোয়েশ্চেন, ঠিক আছে? দেন নেক্সট, এটা হচ্ছে গত ক্লাসে আমি দেখাইছি অলরেডি, সো এটা নিয়ে আমি আর বেশি টাইম ওয়েস্ট করবো না। কারো কোয়েশ্চেন থাকলে আমি কনসালটেশন আওয়ার্স উইদিন নেক্সট উইক শেয়ার করে দিচ্ছি আর কি, ওকে? সো আপনারা এসে আপনারা নিজেদের টাইম অনুযায়ী আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা হচ্ছে ডিএমএও আমাকে ডিরেক্ট মেসেজ দিতে পারেন, যে ডিসকর্ডে আর কি, যে প্রবলেম ফেস করতেছি। সো আমি একটা কনসালটেশন আলাদা করে, আমি অলওয়েজ হচ্ছে মানে আমার কনসালটেশন আওয়ার্সের বাইরেও আই টেক অনলাইন কনসালটেশনস, সো ওই টাইমেও আমি ফ্রি থাকি আর কি, ওকে? সো এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই। এনিওয়ে, সো পার্ট বিতে যে কোয়েশ্চেনটা করে সেটা হচ্ছে, যেটা মাত্র একজন যে বললেন যে একটা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হবে। সো ড্র আ নাম্বার লাইন ফর অল কম্বিনেশন। সো এই যে এই প্রবলেম যেটা দেখতেছেন, এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দেয়, হ্যাঁ, যে প্রতিটা কম্বিনেশনের জন্য আমরা নাম্বার লাইন আঁকতে হবে, একটা পুরো একটা নাম্বার লাইনে আমি সবগুলো নাম্বারকে দেখাবো, যতগুলো নাম্বার আমার অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, এই পুরো সিস্টেমটায়, ঠিক আছে? তো এইটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের আসলে কি লাগবে? সো এইটা অ্যান্সার করার জন্য 4টা জিনিস আপনাদের বের করে আনতে হবে। সেই 4টা জিনিস কি? সেই 4টা জিনিস হচ্ছে যে লোয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বার, দেন লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার, অ্যান্ড দেন ফাইনালি হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার। এই 4টা জিনিস আপনাদেরকে বের করে আনতে হবে। বের করে আনতে পারলে আপনাদের কম্বিনেশনগুলো বের করা খুব ইজি, মানে প্রতিটা লাইনে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা খুব ইজি, ঠিক আছে? সো আমরা একটু এগুলা বের করে আনি। প্রথমত হচ্ছে যে এই লোয়েস্ট আর হাইয়েস্ট নাম্বারকে রিপ্রেজেন্ট মানে না করাইতে, মানে না করাইলেও দ্যাট উইল বি ওকে। মানে এগুলা না বের করে আপনারা ডিরেক্টলি এই দুইটা বের করলেই উপরের দুইটা অ্যান্সার চলে আসবে, রাইট? ঠিক আছে? সো আমরা আগে এই দুইটা নিয়ে ফোকাস করি। সো ফার্স্টে হচ্ছে কাজ করি, দাঁড়ান। সো এখানে লিখি লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার অ্যান্ড হচ্ছে হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার, ওকে? সো এইগুলো আমরা একটু বের করে আনি। সো এখানে দেখেন লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার বের করতে হলে যেটা করতে হবে, যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, মানে আমাদের যে ফরম্যাট, আমাদের যেই কনভেনশনটা দেওয়া সেটা অনুযায়ী হচ্ছে কি 0.1, দেন D2 D3, রাইট? দেন 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? এখন এখানে লোয়েস্ট নাম্বারের জন্য আমরা কি করব? D2 আর D3-তে কি বসাবো? এই দুইটা ডিজিট যেহেতু এগুলা ফ্রি, রাইট? সো এগুলাতে আমরা লোয়েস্ট নাম্বারগুলো বসাবো, রাইট? সো 0.1, দেন লোয়েস্ট নাম্বার কি হবে? 0, রাইট? এইটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, অ্যান্ড you know that এক্সপোনেন্ট হচ্ছে -1 থেকে স্টার্ট, সো 2 টু দি পাওয়ার -1 হবে আর কি, ওকে? সো দ্যাট ইজ হাউ ইউ ডু ইট। আর হচ্ছে যে এইখানে যেটা হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার, সেটার ক্ষেত্রে আমরা 0.1
D2 আর D3 জায়গায় দুইটাই 1 বসাবো, রাইট, ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট অফ ম্যাক্স ভ্যালু হবে উইচ ইজ 2। ঠিক আছে, সো এখানে আমরা নাম্বারগুলো যদি একটু কেউ একজন বের করে আমাকে বলেন তো দুইটা নাম্বার কী হবে এখানে। এটা প্রবাবলি 1/4 হবে আর কি। সো এটা আমি বের করা একটু দেখাই, যে ধরেন ক্যালকুলেটারে এটা মানে বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার ওয়েটা যেটা আর কি, এটা কীভাবে করব। সো এই যে 0.1 এটার পজিশন কি -1, রাইট। সো আমরা এই ওয়ানটাকে কি লিখতে পারি, 1/2 লিখতে পারি, অথবা ইউ ক্যান রাইট লাইক দিস 2 টু দি পাওয়ার -1, রাইট। অ্যান্ড এইটা আর বাকিগুলো তো 0, সো এটা ইন্টু 2 টু দি পাওয়ার -1 হবে, ঠিক আছে। সো আলটিমেটলি ইউ গেট 1/4। আর এইখানে হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে প্রতিটা ঘরে এটা কি -1, এটা -2, এটা -3, রাইট। সো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2 প্লাস 2 টু দি পাওয়ার -3 ইন্টু এই যে বাকিটা যেটা 2 টু দি পাওয়ার 2, রাইট, উইচ ইজ 4, রাইট। সো 2 টু দি পাওয়ার -1 কি 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, এইটা ইন্টু 4 আসে। সো আলটিমেটলি আপনারা পান এখানে, সো এগুলাকে প্রতিটাই আমি এক ডিজিটে আনি, বা আপনি যদি এলসিএম নেন, এলসিএম নিলে এখানে কি 8/2 করলে 4 আসে, প্লাস 8/4 করলে 2 আসে, প্লাস 1, রাইট, এইটা ইন্টু 4। এই 4 আর এই 8 কেটে 2 হয়ে যায়, আর এখানে উপরে থাকে 4 প্লাস 2 ইজ 6 প্লাস 1 7। সো আলটিমেটলি ইউর হাইয়েস্ট নাম্বার ইজ 7/2, ঠিক আছে, হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার। সো তাহলে আমরা দেখেন এই অ্যান্সারগুলো কিন্তু বের করে আনতে পারছি যে লোয়েস্ট নন নেগেটিভ নাম্বার হচ্ছে 1/4, হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার হচ্ছে 7/2। এখন লোয়েস্ট নাম্বার আর হাইয়েস্ট নাম্বার এগুলা কি হবে, এগুলা হচ্ছে আসলে কি আমরা প্লাস মাইনাসকে ইনক্লুড করতে পারবো, রাইট। এই দুটো নাম্বার কিন্তু প্লাস মাইনাস ইনক্লুডেড না, মানে এরা হচ্ছে নন নেগেটিভ, অনলি পজিটিভ ভ্যালুস। লোয়েস্ট আর হাইয়েস্টে কিন্তু আমরা প্লাস আর মাইনাস দুইটাই খেয়াল রাখবো, রাইট। লোয়েস্ট নাম্বার কি মাইনাস হবে না, রাইট, অ্যান্ড আমরা কি জানি এটা তো আমার পুরো রেঞ্জটা, রাইট। সো লোয়েস্ট নাম্বার উইল আলটিমেটলি বি দ্য নেগেটিভ ভ্যালু অফ দি হাইয়েস্ট নন নেগেটিভ, রাইট। সো -7/2 হবে আমার লোয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বার হবে +7/2, অলরাইট। সো লেট মি নো এই জিনিসটা সবাই কি বুঝতে পারছেন কিনা। সো হাইয়েস্ট নন নেগেটিভ নাম্বার আর নন হাইয়েস্ট নাম্বার কি সেম হয় সবসময়? হ্যাঁ, হাইয়েস্ট নন নেগেটিভ আর হাইয়েস্ট নাম্বার সেম আসে, রাইট। সো দ্যাট ইজ হাউ ইউ ডু দিস প্রবলেম, ওকে। এখন তাহলে প্রবলেমটা তো আমাদের শেষ না, আমাদের তো মাত্র এটা হইলো। সো এইটাকে কিভাবে উই ক্যান রিপ্রেজেন্ট ইট, রাইট। তো দেখেন সো এই যে আমরা যদি এখন একটা নাম্বার লাইন আঁকি, হ্যাঁ, এটা হচ্ছে আপনারা বের করবেন যে হাউ ক্যান উই ডু দিস। বাট আমরা যদি একটা নাম্বার লাইন আঁকি তাহলে এখানে মাঝখানে হচ্ছে 0, রাইটে কি এটা হবে 1/4, লেফটে -1/4, রাইট। অ্যান্ড হচ্ছে রাইট মোস্টে একদম 7/2, লেফট মোস্টে -7/2, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার নাম্বার লাইন। তো এইখানে আমরা হচ্ছে যেটা করব যে এই ডিজিটগুলোর মধ্যেই কিন্তু আমাদের নাম্বারসগুলো থাকবে, রাইট। সো আপনারা হচ্ছে যেটা করতে পারেন যে যদি আপনাদেরকে কোয়েশ্চেনে বলে যে ড্র দ্য ফুল নাম্বার লাইন, তাইলে হচ্ছে নেগেটিভগুলো ইনক্লুড করতে হবে, ওকে। বাট কোয়েশ্চেনে জীবনেও ড্র দ্য ফুল নাম্বার লাইন বলে না, আপনাদেরকে শুধু বলে ড্র দ্য নাম্বার লাইন, ঠিক আছে। আপনাদেরকে শুধু কোয়েশ্চেনে বলে যদি যে ড্র নাম্বার লাইন রিপ্রেজেন্টিং দ্য নাম্বারস, তখন হচ্ছে জাস্ট পজিটিভ পার্টটাকে দেখাইলেই হবে। কারণ আলটিমেটলি একটা জিনিস খেয়াল করেন, পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট কি সেম আসবে না দুইটার ক্ষেত্রেই? এটা কি বুঝতেছেন যে পজিটিভ দিকে যত নাম্বারস আমার থাকবে নেগেটিভ দিকেও সেম নাম্বারগুলোই থাকবে, রাইট। কারণ প্লাস মাইনাস তো সেম সাইন, রাইট, জাস্ট একটা প্লাস আর একটা মাইনাস, ঠিক আছে। তো এখন আমি তাহলে বের করে দেখাই যে কিভাবে নাম্বার লাইনটা আমরা সাজাবো, ঠিক আছে। শুধু পজিটিভটা আর কি দেখাই, জাস্ট গিভ মি আ সেকেন্ড, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে ওই অনলাইনে ক্লাস চলতেছে আর কি,
ওকে, সো যেটা বলতেছিলাম যে নাম্বার লাইনের তাহলে আমরা প্যাটার্নটা একটু দেখি যে হাউ ক্যান উই ডিফাইন দ্য প্যাটার্নস। ঠিক আছে, সো প্যাটার্নটা আমরা দেখেন এখানে ফার্স্ট অফ অল আমার এক্সপোনেন্ট কতগুলো দেওয়া, -1, 0, 1 অ্যান্ড 2, রাইট? চারটা দেওয়া। সো চারটা এক্সপোনেন্টের জন্য 4 ভাগে আপনারা এটা বের করে আনবেন। ঠিক আছে, সো প্রথমে আমরা এক্সপোনেন্ট যখন -1, এটাকে আমরা কিভাবে দেখাইতে পারি? সো এটাকে ধরেন আমরা 1 দিয়ে ডিনোট করি। ওকে, যে একটা সেট মানে এক্সপোনেন্ট যখন -1 তখন আমরা একটা সেট অফ ডিফারেন্ট নাম্বারস পাবো। সো সেটা কীরকম, আমরা শুধু পজিটিভ পার্টটা নিয়ে ডিল করি। ওকে, আপাতত এই পার্টটা বাদ দেন, শুধু পজিটিভ পার্টটা নিয়ে ডিল করি। সো এখানে প্লাস দিয়ে আমরা স্টার্ট করবো কি একদম লোয়েস্ট নাম্বার থেকে, রাইট? সো 0.100 2 ইন্টু 2 টু দি পাওয়ার -1, অ্যান্ড এটা আমরা কি লোয়েস্ট নাম্বার আমরা জানি কি আসছিল 1/4, রাইট? সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার, আমাদের পুরো নাম্বার সিস্টেম যেটা আমাদের দেওয়া সেটার একদম প্রথম নাম্বারটা হচ্ছে এটা, রাইট? এর পরের নাম্বারটা আমরা কি করব, সেম হবে, জাস্ট 0.100 জায়গায় হয়ে যাবে 1, রাইট? 2 ইন্টু 2 টু দি পাওয়ার -1। ঠিক আছে, সো এটা বের করার ওয়েটা কি, এটা বের করার ওয়ে হচ্ছে দেখেন এখানে -1 এটার পজিশন অ্যান্ড এটার পজিশন কত, -3, রাইট? সো আমরা কিভাবে করতে পারি যে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -3 ইন্টু 2 টু দি পাওয়ার -1, রাইট? এরকম আর কি। সো 1/2 প্লাস 1/8 এরকম আসে, রাইট? যে 1/2 প্লাস 1/8 এইটা ইন্টু 1/2। সো আলটিমেটলি ইউ গেট 5/8 ইন্টু 1/2। ঠিক আছে, তো এইটার অ্যান্সার যেটা আসে সেটা আসে হচ্ছে 5/16, অলরাইট? এর পরের নাম্বারটা কি আসে, ইউ গাইস ক্যান গেস ইট, রাইট? যে আমরা জাস্ট একটা ডিজিট বাড়াবো, রাইট? ইমিডিয়েট পরের নাম্বারটা সেটা কি হবে, যে 101 প্লাস 1 করবো, রাইট? সো আলটিমেটলি প্রতিটা নাম্বার আসলে কি করতেছি, +1 হচ্ছে, রাইট? +1 করে হচ্ছে আর কি। ঠিক আছে, সো এটা +1 করলে আমরা কি পাই, 101 প্লাস 1 যদি করি তাহলে কি 110 আসে, রাইট? সো 110 ইন্টু 2 টু দি পাওয়ার -1। সো আলটিমেটলি ইউ গেট 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2। কেন? বিকজ এখানের পজিশন হচ্ছে -1, এটার পজিশন -2, রাইট? সো 2 টু দি পাওয়ার প্লাস -1 প্লাস 2 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -1। সো আলটিমেটলি এটা হচ্ছে 1/2 প্লাস 1/4 ইন্টু 1/2। এটা করলে যেটা পাবেন সেটা হচ্ছে যে 3/8 আসে। হ্যাঁ, 3/8 আসে। ফাইনালি আমরা আরেকটা ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, কেন আরেকটা ভ্যালু একটু দেখেন, এখানে এই সেটে আরেকটা ভ্যালু হবে। এটাও কিভাবে বুঝলাম খেয়াল করেন, এরপরে +1 যদি করি তাহলে কি আসে, 0.111, রাইট? 111 চলে আসলো, কারণ এই যে এটা +1 করবো, রাইট? এই নাম্বারটা +1 করবো, সো 0.111 চলে আসতেছে ইন্টু 2 টু দি পাওয়ার -1। সো এটা আলটিমেটলি কি আসতেছে, 1/2 আমি ডিরেক্টলি লিখি, 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 এইটা ইন্টু 1/2। ঠিক আছে, বিকজ এখানে -1, এটা -2, এটা -3, রাইট? সো 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। ঠিক আছে, আপনাদের এই কনভেনশনগুলো মানে কনভার্সনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড দের ইজ মানে দিস ইজ দ্য রিজন ওয়াই আই এম শোয়িং ইট ইন আ ডিটেলড ম্যানার আর কি। ঠিক আছে, সো এইটার অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে 7/16, অলরাইট? এখন দেখেন এইটা কেন আমাদের এই সেট যেটা এক্সপোনেন্ট যখন -1, এটা কেন আমাদের লাস্ট ভ্যালু অফ দিস সেট, কেউ কি বলতে পারবো? মানে হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ দ্য লাস্ট ভ্যালু অফ দিস সেট? সবগুলো অন হয়ে গেছে। এক্সিলেন্ট। আমাদের হাইয়েস্ট নাম্বারটা কি ছিল, হাইয়েস্ট নাম্বার কিভাবে বের করছিলাম, যে প্রতিটা ডিজিট হচ্ছে 1 হয়ে যাওয়া, রাইট? সো এটা আমাদের হাইয়েস্ট নাম্বার না, 0.111 হওয়া। এরপরে তো আলটিমেটলি তার কোনো নাম্বার আমি এই সিস্টেমে ফিট করতে পারবো না, রাইট? সো দ্যাট মিনস দ্যাট আই হ্যাভ টু ইনক্রিজ দ্য এক্সপোনেন্ট ভ্যালু, অ্যান্ড তখনই আমাদের এক্সপোনেন্ট বেড়ে যেয়ে হয়ে যায় হচ্ছে পরের ভ্যালুটা, উইচ ইজ এক্সপোনেন্ট 0, রাইট?
উপরে যদি দেখেন এক্সপোনেন্ট 1 -1 ইজ ডান, এরপরে 0 চলে আসতেছে, ঠিক আছে? সো এক্সপোনেন্ট 0-র জন্য আবারও আপনাদের এগুলো বের করতে হবে। এগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? আপনাদেরকে কুইজে তো দেওয়াই হবে না, মিড আর ফাইনালে আসলেও এটা ধরেন খুবই মানে ফিক্সড কিছু নাম্বারস নিয়ে বলে যে হচ্ছে আপনাদেরকে বানাইতে, মানে নাম্বারসগুলো দেখাইতে। ওকে, জাস্ট বলে কোয়েশ্চেনেই বলে দেয় যে শো 5 or 6 ডিফারেন্ট নাম্বারস অন দি নাম্বার সিস্টেম অন দ্য নাম্বার লাইন, এভাবে বলে দেয়। এনিওয়ে, সো এখানে আমরা জাস্ট কয়েকটা আমি একটু দেখাবো, দেয়ার ইজ এ রিজন আমি দেখাইতেছি। এরপরে নাম্বারটা তাহলে কি হবে দেখেন, আবারও শুরু হবে কি, হ্যাঁ স্যার এক্সামে কি সবগুলো দেখানো লাগবে না না নাম্বার না লাইন? না না, সব দেখাইতে হবে না, এক্সামে বলে দিবে আর কি, অ্যাসাইনমেন্টে সব দেখাইতে হবে আর কি। ওকে স্যার ওকে, সো এখানে তাহলে একটু দেখেন যে এই পার্টে আমরা কি লিখব, 0 পয়েন্ট, আবারও 1 তো ফিক্সড, এখানে দুইটা 0 হবে, এটা আমাদের স্টার্টিং নাম্বার, রাইট? ইন্টু 2 টু দি পাওয়ার, এখন কিন্তু হয়ে যাবে 0, রাইট? সো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 তো 1, রাইট? আর এটা আমরা জানি যে উপরের এটার প্লেস ভ্যালুটা হচ্ছে -1, তার মানে 1/2 ইন্টু 1, আলটিমেটলি ইউ গেট 1/2। এটা বুঝছেন, ঠিক আছে? অ্যান্ড এই সেটটাকে আমি বলতেছি সেট নাম্বার 2, রাইট? এটা সেট নাম্বার 1, এগুলো হচ্ছে সেট নাম্বার 2। কেন বলবো এটারও রিজন আছে। এনিওয়ে, তারপরেরটা কি হবে, তারপরেরটা আসে হচ্ছে 5/8 ওকে এক্সেলেন্ট, হ্যাঁ থ্যাংক ইউ। 5/8 আসে, বাট এটা ব্রেকডাউন করি কি আসলে এটার সাথে জাস্ট +1 করি, রাইট? সো 101 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এখন সবগুলা কিন্তু 0। এখানে দেখেন যেরকম সবগুলা কি ছিল, -1 ছিল, রাইট? এখানে সবগুলা হবে 0, রাইট? ঠিক আছে, আমি জাস্ট দুইটাই দেখাচ্ছি। সো এটা করলে আসে যেটা, এটা -1, এটা -3, রাইট? সো 1/2 ইন্টু 1/8 ইন্টু 1 টু দি পাওয়ার 0 মানে 1। সো এটা 5/8 আসতেছে না, এটা 5/16 আসার কথা, ঠিক আছে? 5/16 আসবে এটা। সো কারণ 8 কে যদি স্যার LCM একটা কোশ্চেন ছিল স্যার, অ্যাসাইনমেন্টে কি স্যার সবগুলা সেটই বের করে দেখাতে হবে? মানে এখানে তো এক্সপোনেন্ট -1 থেকে 0 হয়েছে, মানে এটা 2 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, মানে আমি যদি সবগুলারে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে তো স্যার এই সেটের নাম্বারগুলা চলে আসতেছে। হুম হুম হুম, হ্যাঁ সবগুলা একটু দেখাইতে হয় আর কি অ্যাসাইনমেন্টে। আপনাদের অ্যাসাইনমেন্টে তো ডেডলাইন থাকে 1 সপ্তাহ, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে সবগুলাই দেখাইতে হবে, বিকজ হচ্ছে যে এইটা আপনি যে প্যাটার্নটা বললেন, এই প্যাটার্নটা সব কিছুর সাথে যায় না। এই প্যাটার্নটাই আমি দেখাবো এখন, যে এখানে আসলে কোনো ফিক্সড কোনো প্যাটার্ন নাই, ঠিক আছে? ও জি স্যার। অলরাইট, ওকে। সো বাকিগুলো আপনারা বের করতে পারবেন, আর দেখাইলাম না। এখন দেখেন আমরা একটু যদি নাম্বার লাইনটা আঁকি, তাহলে পজিটিভটা শুধু আঁকবো, ঠিক আছে? সো 0, এটা আমাদের প্রথম নাম্বারটা কি ছিল? প্রথম নাম্বারটা ছিল হচ্ছে যে 1/4, রাইট? এই যে 1/4। সো আমি এখানে জাস্ট একটা গ্যাপ দিয়ে 1/4 লিখলাম, ঠিক আছে? তারপরে নাম্বারটা আসতেছে কত, 5/16। এখন আমাদের গ্যাপগুলো একটু মাথায় রাখতে হবে, রাইট? কারণ আমরা তো নাম্বার লাইনে ইকুয়াল গ্যাপস দিয়ে আঁকি, রাইট? সো গ্যাপ বের করার জন্য কি করব, 5/16 মাইনাস এটা একটা গ্যাপের ফর্মুলা, রাইট? আমরা গ্যাপ বের করতে চাচ্ছি, যে প্রথম গ্যাপটা কি হবে, 5/16 মাইনাস 1/4, রাইট? সো এখানে এলসিএম যদি 16 নেন, সো এটা 16/16 5 আসতেছে, মাইনাস 16/4 হচ্ছে 4, সো এটা আসে, রাইট? সো গ্যাপটা কি আমার 1/16, তার মানে আমার 5/16, এই যে এই 1/4 থেকে 5/16 এটার গ্যাপ হচ্ছে 1/16, রাইট? ওকে, তারপরের নাম্বারটা একটু দেখেন, তারপর নাম্বার কি, 3/8। এই দুইটার মধ্যে গ্যাপ কেউ বের করে দেখেন তো কি আসে। ঠিক আছে, মানে আমার ইমিডিয়েট যে পরের নাম্বারটা হবে, হ্যাঁ, উইচ ইজ হোয়াট, 3/8, এই দুইটার মধ্যে গ্যাপ কি আসতেছে? স্যার 1/16। 1/16 স্যার। এক্সেলেন্ট, ওকে। শুধু তাই নয়, ইভেন এই দুইটার মধ্যে গ্যাপও 1/16 আসবে, ঠিক আছে? তার মানে আমার পরেরটা যেটা 7/16, সেটাতেও দেখব যে এইটা আমার 1/16 আসতেছে। অ্যান্ড ফাইনালি 7/16 থেকে কিন্তু আমরা নতুন একটা এক্সপোনেন্ট, মানে নতুন সেটে চলে যাচ্ছি, উইচ ইজ 1/2। সো 1/2, আমার নতুন গ্যাপটা বের করার জন্য কি করব, 1/2
মাইনাস 7/16, সো এটা করলে কি আসতেছে 16/2 8 মাইনাস 7, এটাও কিন্তু 1/16 আসলো, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার নতুন নাম্বারটা 1/2, সেটার গ্যাপও হচ্ছে 1/16, কিন্তু ওয়ান্স আই এন্টার দ্য নিউ সেট, তারপরের নাম্বারটা কি 5/16, রাইট? এই দুইটার মধ্যে গ্যাপ কেউ একজন বের করে দেখো তো। স্যার হ্যাঁ, বলেন। এটা স্যার 5/8 হবে স্যার, এটা হাফ প্লাস 1/8 হবে স্যার এখানে। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হাফ প্লাস 1/8, সো 8/2 4 প্লাস 1, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, মাই ব্যাড 5/8 হবে, এক্সেলেন্ট, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো এখানে দেখেন 5/8, সো 5/8 আর 1/2 এর মধ্যে ডিফারেন্সটা কি কেউ বলেন তো? আর 1/8। ওকে, তার মানে দেখেন আমার এখানে গ্যাপটা বেড়ে যাচ্ছে, রাইট? গ্যাপটা কিন্তু বেড়ে আমার কি হইলো, আমি একটু ডিফারেন্ট কালার দেখাই, গ্যাপটা কিন্তু এখন চেঞ্জ হয়ে 1/8 হয়ে গেল। তো আবারও জানেন মজার বিষয় হচ্ছে যে নেক্সট যে নাম্বারটা হবে এই সেম সেটে যে নাম্বারটা নেক্সট যেটা পাবেন সেটারও গ্যাপ হবে কি 1/8, ঠিক আছে? আবারও পরের যে সেট, পরের নাম্বারটা এই সেটের মধ্যে এটার গ্যাপ হবে 1/8। এখন পয়েন্টটা কি এখানে যেটা আমি ইমপ্লাই করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই চারটা নাম্বার কিন্তু আমার এক সেটের ছিল, যেটা সেট নাম্বার 1, এই যে আরও যে নেক্সট নাম্বারগুলো সেটা সেট নাম্বার 2, রাইট? সো প্রতিটা সেটের নাম্বারসগুলো কিন্তু ইকুয়ালি স্পেসড। প্রথম কথা হচ্ছে যে আমার নাম্বার লাইন যেটা কনভেনশন আকারে যেটা ফলো করতেছি সব নাম্বার কিন্তু ইকুয়ালি স্পেস না। ওকে, সো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে এখানে পয়েন্টস টু নোট, হ্যাঁ, এগুলো হচ্ছে থিওরি। আমি বলছিলাম ক্লাসের মধ্যে যে আমি প্রবলেমের সাথে থিওরিও শিখাই, এগুলো মার্ক ডাউন করে রাখতে, হ্যাঁ, পয়েন্টস টু নোট। প্রথমটা হচ্ছে যে দ্যাট not all numbers in the system are equally spaced. ওকে, মানে প্রতিটা নাম্বার কিন্তু ইকুয়ালি স্পেসড না। সেকেন্ড যে পয়েন্টটা সেটা কি, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সেট মানে এই যে 1 2 দেন এখানে ইন টোটাল কেউ একজন বলেন তো ইন টোটাল কয়টা সেট আসবে এখানে? স্যার চারটা স্যার। আচ্ছা, চারটা কেন চারটা? স্যার চারটে এক্সপোনেন্ট আছে। এক্সেলেন্ট, রাইট। তো আমার যতগুলো এক্সপোনেন্ট ততগুলো সেট হয়, রাইট? এটা বলছিলাম। সো ইন্ডিভিজুয়াল সেট যেটা, ইন্ডিভিজুয়াল সেট হচ্ছে সেটস হচ্ছে আর ইকুয়ালি স্প্লেসড, রাইট? মানে ইন্ডিভিজুয়াল সেটের ভিতরে যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে ইকুয়ালি স্পেসড, ঠিক আছে? থার্ড পয়েন্টটা হচ্ছে স্যার ইন্ডিভিজুয়াল সেটস কোনগুলো এটা বুঝিনি। এই যে 1 একটা ইন্ডিভিজুয়াল সেট, হ্যাঁ, এখানে দেখেন প্রতিটা নাম্বার ইকুয়ালি স্পেস, দেখছেন? 2 একটা মানে ইন্ডিভিজুয়াল সেট, রাইট? এগুলোর প্রতিটা নাম্বার কি 1/8 করে, মানে ইন্ডিভিজুয়াল সেট যেগুলো, এগুলো বলতেছি যে এক্সপোনেন্ট আকারে যে সেটগুলো আসতেছে আর কি। ওকে, 1 2 এটা কোথেকে আসছে? হ্যাঁ, যে 1 2 এটা 1 2 আপনি কি ক্লাসে ছিলেন না? এই যে 1 হচ্ছে আমার সেট নাম্বার 1, যেটা এক্সপোনেন্ট ভ্যালু -1 এর জন্য যেই ভ্যালুগুলো আসছিল। ও আচ্ছা, ই এর এক একটা ভ্যালুর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ের এক একটা ভ্যালুর জন্য। আচ্ছা, আর যেটা আর কি আরেকটা পয়েন্ট যেটা যে প্রতিটা সেট থেকে একটা সেট থেকে আরেকটা সেট হচ্ছে যখন জাম্প করি, when I jump from one set to another, তখন কিন্তু আর কি হয় না, they lose being equally spaced, মানে ওরা আর ইকুয়ালি স্পেসড থাকে না। ওকে, সো এই তিনটা পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, প্রথমে হচ্ছে যে প্রতিটা নাম্বার ইকুয়ালি স্পেসড না, হ্যাঁ, এই সিস্টেমে, কারণ এগুলা যদিও ইকুয়ালি স্পেসড এগুলা তো ইকুয়ালি স্পেসড না, রাইট? ইন্ডিভিজুয়াল সেটগুলো আবার ইকুয়ালি স্পেস, মানে প্রতিটা সেটের নাম্বারগুলো আবার ইকুয়ালি স্পেসড। অ্যান্ড আমি যখন একটা সেট থেকে আরেকটা সেটে জাম্প করি তখনই ওদের
যে ইকুয়ালি স্পেসনেসটা মানে ইকুয়ালি স্পেস যেই প্রপার্টিটা সেটা হারায় ফেলে আর কি, ঠিক আছে। এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ আমরা ঠিক এর পরে যেটা দেখব সেটা হচ্ছে যে IEEE স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেটা আসলে আমাদের কারেন্ট যে কম্পিউটিং সিস্টেমসগুলো যেই স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়ালি ফলো করে থাকে, যেটা আসলেই এইসব প্রবলেম, যত ধরনের এই প্রবলেমগুলো আছে এগুলাকে ফিক্স করে ফেলে। কারণ আমাদের নাম্বারস যদি ইকুয়ালি স্পেস না থাকে, সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় এখানেই যে কম্পিউটারের অ্যালগোরিদম হচ্ছে আপনাদের টাইম কমপ্লেক্সিটি, যেটা আপনারা 221-এ শিখে আসছেন, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ইনক্রিজ করে এক্সপোনেনশিয়ালি, ঠিক আছে। অ্যান্ড এটার কারণে যে প্রবলেমটা ফেস করে এটা তো সবাই জানি আমরা অলরেডি 221 থেকে, যে আপনাদের যত বিগার মানে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি মানে কি? কেউ বলতে পারবো হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দি এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি? সেটা বড় অনেক। স্যার ইনপুট সাইজ ইনক্রিজ হওয়ার সাথে সাথে টাইমটা এটা অনেক এক্সপোনেনশিয়ালি ভাবে এক্সেলেন্ট, রাইট। সো জাস্ট আপনি একটা ইনপুট সাইজ যদি একটা ইউনিট বাড়ান, ওইটা কিন্তু 2^1 মানে ওইটা হচ্ছে মানে এক্সপোনেন্ট আর কি, 2 এক্সপোনেন্ট এইভাবে আকারে আপনাদের ওই ইয়েটা বাড়ে, রাইট। মানে আপনাদের যত ইনপুটস আছে দ্যাট টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট। ওইভাবে হচ্ছে আপনাদের পুরা কিন্তু টাইম কমপ্লেক্সিটিটা বাড়তেছে, ঠিক আছে। সো এটার কারণে যে প্রবলেমটা, এটা তো বুঝতেই পারতেছেন যে আপনাদের একটা অ্যালগোরিদম মানে একটা ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম সলভ করতে পুরো নাম্বার সিস্টেমকে যদি আপনি একটা কম্পিউটারে ফিড করেন, তাহলে হচ্ছে যে টোটাল যত ইনপুটস থাকবে প্রতিটা ইনপুট যদি একটা ইভেন সিঙ্গেল ইনপুটও বাড়ায় ফেলেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটার কমপ্লেক্সিটিটা বেড়ে যাচ্ছে অনেক, ঠিক আছে। সো দ্যাট ইজ আ প্রবলেম। এই কারণে যেটা আসলে নর্মালি কম্পিউটার সিস্টেম ফলো করে সেটাকে আমরা বলি হচ্ছে উই কল দিস দি IEEE স্ট্যান্ডার্ড। IEEE স্ট্যান্ডার্ড, যেটা একটা ব্র্যাকেটে আমরা ওই স্ট্যান্ডার্ডটার এস্টাবলিশিং ইয়ারটা দিয়ে দিই 1985, অ্যান্ড এটার পুরো নাম হচ্ছে ফর ডাবল প্রিসিশন। আপনারা দেখবেন যে সিঙ্গেল প্রিসিশনও আছে, ওকে, সিঙ্গেল প্রিসিশন বলেও একটা জিনিস আছে, বাট ওইটা হচ্ছে আপাতত এই কারেন্ট ওয়ার্ল্ড কম্পিউটিং সিস্টেম সেটা ফলো করে না। ইউজুয়ালি আমরা হচ্ছে প্রসেসর আমাদের 64 বিট হয়ে থাকে, রাইট, ঠিক আছে। সো এই কারণে এটা হচ্ছে ডাবল প্রিসিশন সিস্টেম বলা হয় 64 বিট আর্কিটেকচারকে, ঠিক আছে। সো আর অ্যারিথমেটিক, সো পুরো নামটা হচ্ছে আসলে কি, সেটা হচ্ছে যে IEEE স্ট্যান্ডার্ড ফর ডাবল প্রিসিশন অ্যারিথমেটিক, অলরাইট। এইটা হচ্ছে ফলো করে। এইখানে আপনাদের যে টোটাল সিস্টেম, যা সিস্টেমে যত জিনিস আছে, যে বেটা ম্যান্টিসা এগুলা হচ্ছে ফিক্স করে দেওয়া হয়েছে, অলরাইট। অ্যান্ড এমনভাবে ফিক্স করে দেওয়া হয়েছে যেখানে বেটার ভ্যালু দেওয়া 2 আর ফ্র্যাকশন আর এম, মানে এম যেটাকে আমরা কি বলি, উই কল এম দ্য ফ্র্যাকশন, রাইট, ফ্র্যাকশন বিটস বলা হয় অথবা ম্যান্টিসা বলা হয়, ঠিক আছে। সো ফ্র্যাকশন আর ম্যান্টিসা এইটার ভ্যালু সেট করে দেওয়া হচ্ছে 52 বিটস। সো ইন টোটাল আমি একটু ব্রেকডাউন করি, আমাদের টোটাল কত বিটস আছে? 64 বিটস, রাইট। সো এটা আসলে মানেটা কি? এটা মানেটা হচ্ছে যে আমাদের যত ফ্লোটিং পয়েন্ট নাম্বারস থাকবে সব নাম্বারকে ওরা হচ্ছে এই IEEE স্ট্যান্ডার্ডে কনভার্ট করে ফেলে, অলরাইট। অ্যান্ড IEEE স্ট্যান্ডার্ডে কনভার্ট করা মানে একটা ইন টোটাল 64 বিটের একটা নাম্বার জেনারেট করে ফেলে। অ্যান্ড এই 64 বিটসের মধ্যে 2 বিট হচ্ছে আমরা মানে বেটার ভ্যালু হচ্ছে আমরা 2 সেট করে দিই, ঠিক আছে, অলরাইট। বেটা হচ্ছে 2, মানে বেটা 2 মানে হচ্ছে কি, এটা বেস, রাইট, এটা আমার বেস, এটা হচ্ছে একটা বাইনারি বেস আর কি, ওকে। অ্যান্ড এখানে এম এর ভ্যালু হচ্ছে আমরা 52 বিটস, মানে 52 বিটস যেটা সেটাকে আমি সেট করে রাখছি এম এর ভ্যালু হিসাবে, ফ্র্যাকশন যে বিটসটা। তারপরে এক্সপোনেন্ট, রাইট, এরপর আমাদের যেই এক্সপোনেন্টের ভ্যালুটা, এক্সপোনেন্ট যেটা এটা ই দিয়ে ডিনোট করি, সেটা আমরা এক্সপোনেন্ট বলি, রাইট। এক্সপোনেন্টের জন্য আমরা ইন টোটাল সেট করছি 11 বিটস, মানে মোট কথা কি 11টা বিট হচ্ছে আপনার শুধু এক্সপোনেন্টের জন্যই সেট করা, ঠিক আছে, শুধু এক্সপোনেন্টের জন্য। এটা কিন্তু বাই দ্য ওয়ে বিটস বলতেছি, আমি কিন্তু বলতেছি না যে আমার এক্স্যাক্ট এর ভ্যালুটা 11, ওকে, এখানে 11 বিটস দেওয়া। অ্যান্ড হচ্ছে আর দেখেন এটা টোটাল যদি অ্যাড করি তাহলে কি 63 আসে, রাইট, বাট আমার তো 64 বিট, ঠিক আছে।
সো আমার এক বিট যেটা 1 বিট রিমেইনিং যেটা সেটা সবচেয়ে এমএসবি বিট যেটা মানে আমার একদম ফার্স্ট বিটটা যেটা সেটাকে আমরা বলি হচ্ছে সাইন বিট। ঠিক আছে, সাইন বিট। সাইন বিট আপনারা পরে অন্য মানে কোর্সে যে দেখবেন, স্পেশালি 340-তে যে দেখবেন যে সাইন বিটে আমরা 0 মানে হচ্ছে পজিটিভ বুঝাই আর 1 মানে হচ্ছে আমরা নেগেটিভ বুঝাই। ওকে, 260-তেও দেখবেন এই জিনিসটা, এটা আমরা 2's কমপ্লিমেন্ট বাইনারি সিস্টেম নাম্বার বলি। সো এটা 260 যখন করবেন তখন আর কি এটা বুঝবেন যে 0 হয়েছে পজিটিভ, 1 মানে নেগেটিভ। এনিওয়ে, সো সাইন বিট নিয়ে আমরা ওয়ারিড না, মেইনলি হচ্ছে দেখেন ম্যান্টিসা আর এক্সপোনেন্ট, হ্যাঁ এই দুইটা হচ্ছে কি 52 বিটস দেওয়া, 11 বিটস দেওয়া। এখন এইটাতে আমাদের সুবিধাটা কি হয়েছে, প্রথম সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এইটার টোটাল যেই সিস্টেম মানে আমাদের কম্পিউটিং সিস্টেমে এই নাম্বারে যদি রিপ্রেজেন্ট করি কোনো নাম্বারকে, আমাদের কিন্তু রেঞ্জ অফ দ্য নাম্বার হিউজ হয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে, সো আমার অ্যাডভান্টেজটা কি, একটু সাইড ছোট করে অ্যাডভান্টেজ লিখি, সেটা হচ্ছে যে আমার রেঞ্জ অফ নাম্বারস ইজ হিউজ, রাইট? কেন হিউজ? কেন? বিকজ ইউ গেট দি আইডিয়া দ্যাট এক্সপোনেন্টই আমার 11টা বিট আর ফ্র্যাকশনে আমি 52 বিটস। সো ফ্র্যাকশনে 52 বিটস মানে এটার অ্যাডভান্টেজটা কি, যে প্রিসিশন অনেক হাই। ফ্র্যাকশন যত আমি বাড়াই তত প্রিসিশন বাড়ে, ওকে? আর এক্সপোনেন্ট যত বাড়াই তত রেঞ্জ বাড়ে। সো রেঞ্জ আর প্রিসিশন এই দুইটা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে, ওকে? প্রিসিশন হাই কেন? কেউ বলতে পারবো যে প্রিসিশন কি আর রেঞ্জ কি? হোয়াট ইজ প্রিসিশন অ্যান্ড হোয়াট ইজ রেঞ্জ? স্যার রেঞ্জ হচ্ছে স্যার মিনিমাম থেকে ম্যাক্সিমামের মধ্যে যে ডিসটেন্স, এটা হচ্ছে স্যার রেঞ্জ। ভেরি গুড। আর প্রিসিশন হচ্ছে স্যার মানে সূক্ষ্মতা, মানে হচ্ছে মানে কত ছোট ছোট নাম্বার আমি ফিট করতে পারছি, এটা হচ্ছে প্রিসিশন আর কি। এক্সেলেন্ট অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার, ইয়েস ইউ গট ইট কারেক্ট। সো বেসিক্যালি প্রিসিশন হচ্ছে যে আমি কত ছোট একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, আর রেঞ্জ মানে হচ্ছে যে আমি কত দূরত্বে, মানে আমি লোয়েস্ট নাম্বার থেকে হায়েস্ট নাম্বারের দূরত্বটা কত, এটাকে আমি রেঞ্জ বলি। ঠিক আছে, সো রেঞ্জ হচ্ছে ডিপেন্ড করে কিসের উপরে? এক্সপোনেন্টের উপর, রাইট? ওকে, এন্ড প্রিসিশন ডিপেন্ড করে। এখানে যে 52 বিটস বলা আছে মানে কি, মানে বক্স থাকবে 52টা, এখানে সবগুলাতে 52টা, সবগুলাতে, হ্যাঁ সবগুলা মিলে হচ্ছে আমার ম্যান্টিসা মানে ফ্র্যাকশনাল যে বিটটা ওটা কভার করবে আর কি, ওকে? ফ্র্যাকশনে যত থাকে। স্পেস অনেক বেশি লাগে না এটাতে? হ্যাঁ, স্পেস অনেক বেশি তো অবশ্যই লাগে, বাট দ্য থিং ইজ হচ্ছে যে এখানে আপনার ওই যে সবগুলো ইকুয়াল স্পেস করে ফেলতেছে এই কারণে, ঠিক আছে? ওই প্রবলেমটাও এটা ডিল করে ফেলে আর কি, ঠিক আছে? স্পেস বেশি লাগতেছে, বাট আবার অ্যাডভান্টেজটা কি, যে সবগুলো নাম্বার এখানে ইকুয়ালি স্পেসড হয়, ওকে? প্রতিটা নাম্বার কেন এখানে ইকুয়ালি স্পেসড হয় কেউ বলতে পারবো যে মানে এটা আসলে কেন ইকুয়ালি স্পেসড হয়ে যাচ্ছে নাম্বারগুলো অটোমেটিক্যালি? এনি আইডিয়াস? স্যার যেহেতু অনেকগুলো নাম্বার এখানে মানে আটতেছে, সেহেতু দুইটা নাম্বারের মাঝখানে ডিসটেন্সটা খুবই ক্ষুদ্র, মানে খুবই ছোট। হুম, তো এখানে আমার ইকুয়ালি স্পেসড হয়ে যাচ্ছে কিভাবে নাম্বারগুলো? সেটা সরি স্যার, সেটা বলবো। আচ্ছা, না ইটস ওকে, না গুড ট্রাই, সমস্যা নেই। সেটা হচ্ছে যে দেখেন আমার যেই নাম্বারই থাকুক, আমি কি বলছি একটা কিন্তু জিনিস, আমি খুবই বিরাট একটা জিনিস বলছি যেটা হয়তো বা আপনারা গ্র্যাব করতে পারেন নাই। সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকেই কিন্তু আমি কম্পিউটারে নেই না, সেটাকে কম্পিউটার কি করে, এই IEEE ফরম্যাটে কনভার্ট করে ফেলে, ঠিক আছে? সো কনভার্ট করে ফেলা মানে কি? কনভার্ট করে ফেলা মানে হচ্ছে যে আমার প্রথম বিট, এই বিটটা হচ্ছে ফিক্স থাকবে অনলি ফর দি সাইন, রাইট? পরের যে 52 বিটস থাকবে ফ্র্যাকশনের জন্য। পরের যে আমার আরও 11 বিটস, এটা আমার এক্সপোনেন্টের জন্য, ঠিক আছে? সো তার মানে কি দাঁড়াচ্ছে, যে ও যে এভাবে কনভার্ট করে ফেলতেছে, আমি ইভেন এক যদি বাড়াই বা কমাইও, ও এইখানে যখন ইনপুট দেয়, হ্যাঁ ইনপুট দিয়ে এই নাম্বারের থেকে আমার ওর ইমিডিয়েট পরের নাম্বারের গ্যাপগুলো অটোমেটিক্যালি মানে দেখা যায় যে ইট হ্যাজ বিন মানে ভেরিফাইড অ্যাকচুয়ালি, যে অটোমেটিক্যালি ওদের গ্যাপ যেটা আসে সেই গ্যাপগুলো ফিক্সড হয়ে যায় আর কি, ঠিক আছে? এখানে রেঞ্জ যেটা সেটা বা গ্যাপ যেটা, গ্যাপটা হচ্ছে আর হ্যাম্পার করে না, ঠিক আছে? কারণ ও হচ্ছে আমার যে অ্যাকচুয়াল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা যে থাকতেছে, এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে কনভার্ট করে নিচ্ছে আর কি।
সবাই বুঝছি এই পার্ট? স্যার কিন্তু আগে যখন আমাদের সেটের যে ডিফারেন্সটা মানে অন্য মানে সবগুলো সেম হইতো না, ওটা তো হইতো যে ই এর ডিফারেন্সের কারণে, ই একবার -1 এর কারণে 1/16 ছিল, আর পরে ই যখন 0 তখন এটা 1/8 হয়ে যায়। সো এখানে তো সেম ই এক্সপোনেন্টের ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে এটা ডিফারেন্সটা চেঞ্জ হবে না? হ্যাঁ, কিন্তু এক্সপোনেন্ট এখানে আমার প্রতিটা নাম্বারের জন্য, মানে ডাজ নট ম্যাটার হোয়াট এভার নাম্বার আই টেক, হোয়াট এভার এক্সপোনেন্ট আই টেক, বাট আমার এক্সপোনেন্টের জন্য এখানে আমি বিট কি ফিক্স করে ফেলছি না, রাইট? আমি কিন্তু এক্সপোনেন্ট এখানে বলে দিছি যে 11 বিটের মধ্যেই হইতে হবে, রাইট? এই কারণে ও কি করে, ও হচ্ছে কম্পিউটার, এটা আপনারা আরও হাই লেভেল কোর্স করলে দেখবেন যে 321, 340, 321 অপারেটিং সিস্টেমে আরও দেখবেন এটা। সেটা হচ্ছে যে আমার কম্পিউটিং সিস্টেমে হচ্ছে এই ফরম্যাটটাই হচ্ছে স্টোর করা হয়, যেটা আমাদের র্যাম বলি, রাইট? প্রাইমারি মেমোরি আর কি, হ্যাঁ, সেখানে স্টোর করা হয়। অ্যান্ড ওই প্রতিটা র্যামের স্ট্রাকচারটা হয় কীরকম, যে প্রতিটা বক্স আকারে আকারে এই নাম্বারগুলো যে বসে। সো আমি একটু এঁকে দেখাই। সো ধরেন দিস ইজ মাই র্যাম। সো র্যামের এই যে প্রতিটা যে ঘর, এই স্লট বলি, এই স্লটে যেই হচ্ছে এই IEEE নাম্বারটা বসে, ঠিক আছে? সো তার মানে আমার কিন্তু প্রতিটা স্লট কি 64 বিট করে না, রাইট? প্রতিটা স্লট কিন্তু 64 বিট করে। সো ডাজ নট ম্যাটার হোয়াট এভার দ্য নাম্বার অর হোয়াট এভার মাই এক্সপোনেন্ট ইজ, এই নাম্বার থেকে এই নাম্বার, এই নাম্বার থেকে এই নাম্বার, এদের স্লটগুলো কি ইভেনলি স্পেসড হচ্ছে না, রাইট? ওরা তো এখানে যে জাস্ট বসে যাচ্ছে। বুঝছেন এবার আইডিয়াটা? এটা হচ্ছে জাস্ট আমি একটু বেসিক ভেগ আইডিয়া দিলাম আর কি, হ্যাঁ, কারণ অ্যাডভান্সড কথা বললে তখন আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে যে আসলে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো ওইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, এই কারণে ওইভাবে আমি অ্যাডভান্সডভাবে বলতেছি না, বাট দেন এগেইন এটা এইভাবেই সিস্টেমটা কাজ করে, ঠিক আছে? এনিওয়ে, সো মেইন পয়েন্ট হচ্ছে যে এটার আরেকটা অ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে যে ইচ IEEE নাম্বার is now equally spaced. Okay, so this is my final advantage. Alright, so আমরা একটু নেক্সটে আগাই। তো এইখানে একটা জিনিস, হ্যাঁ, সো যেটা আমরা দেখতেছি, আচ্ছা, তো আমরা সবার প্রথমে যে কনভেনশনটা দেখবো, সো আমরা তো এখানে নাম্বারটা ফিক্স, বাট আমরা কনভেনশন আকারে যদি আগাই, তাহলে প্রথমে আমরা ডিনর্মালাইজড ফর্ম, যেটা সামার 2025-এর ক্ষেত্রে ডিনর্মালাইজড ফর্ম বলা হয়, বাট আবারও আমি রিপিটেডলি বলতেছি, আপনারা লেকচার নোটে দেখবেন এটাকে নর্মালাইজ ফর্ম বলা হচ্ছে। সো ডিনর্মালাইজড ফর্মের ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে লিখি, উই রাইট লাইক দিস, প্লাস মাইনাস 1.D1 D2 D3 আপ আনটিল কি পর্যন্ত যাবে, DM, এমটা কি 52 না, সো D52 পর্যন্ত যাবে, ঠিক আছে, ইনটু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট, রাইট? অলরাইট, সো এইটা হচ্ছে আমাদের ডিনর্মালাইজ ফর্ম IEEE যে ভার্সনটা সেটার, ঠিক আছে? এখন একটা জিনিস একটু নোটিস করেন, এক্সপোনেন্টের কতগুলো বিটস আছে? 11 বিটস, রাইট? কেউ কি আমাকে বলতে পারবেন যে 11 বিটস যদি হয় তাহলে আমার এক্সপোনেন্টের রেঞ্জটা কি হবে? মানে রেঞ্জ বলতে আমার লোয়েস্ট নাম্বার কি আর হাইয়েস্ট নাম্বার কি, রাইট? বা কেউ বলতে পারবেন যে হাউ ক্যান বি ডিটারমাইন দিস রেঞ্জটাকে? স্যার মানে মাইনাস প্লাস দুই দিকে সমানভাবে করতে হবে। আচ্ছা, না ওইটা না, আর আপনাদের তো যেটা বিরাট একটা ইয়ে যে আপনারা তো 260 করে আসেন নাই। আচ্ছা, সো জিনিসটা হচ্ছে যে এক্সপোনেন্টে 11 বিটস, একটা নাম্বারে যদি মানে একটা বাইনারি সিস্টেমে আমার টোটাল নাম্বার অফ বিটস যাই হয় কি না, এটা একটু মাথায় রাখবেন, টোটাল নাম্বার অফ বিটস যেটাই হয়, সো আমার স্টার্টিং ভ্যালু হয় 0, ধরেন আমি 5 বিট বললাম, 5 বিট একটা সিস্টেমে, তাহলে আমার রেঞ্জ যদি 5 বিট সিস্টেমের রেঞ্জ বের করতে চান, স্টার্টিং নাম্বার হবে 0, এন্ড নাম্বারটা হবে 2 টু দি পাওয়ার n-1, এনটা হচ্ছে আমার নাম্বার অফ বিটস, ঠিক আছে? সো তার মানে এন্ড এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 5-1, সো 2 টু দি পাওয়ার 5 ইজ 32, 32 - 1 হবে 31, তাহলে আমার রেঞ্জ হবে কি 0 থেকে 31। সো মনে রাখবেন, এই পার্টটা কি বুঝতে পারছি সবাই, রেঞ্জ কীভাবে বের করতে হয়, ঠিক আছে? তাহলে এই আকারে আমাকে একটু রেঞ্জটা বের করে বলেন তো, এখানে কি 0 হবে, রাইট? আর এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 11-1 হবে, রাইট? তাহলে এক্সপোনেন্টের রেঞ্জটা কি আসতেছে এখানে, 0 থেকে 2047,
2^11 করলে আসে 2048, -1 করলে 2047. সবাই কি এতটুকু বুঝছি? ইয়েস স্যার। ওকে, এন্ড এই ভ্যালুটা এটা কি শুধু ডিনরমালাইজড ক্ষেত্রে নাকি সব ক্ষেত্রে? এটা সবকিছু আমি ইন জেনারেল বলতেছি, আমি ডিনরমালাইজড আসতেছি আর কি। ওকে, ইন জেনারেল সব কিছুর ক্ষেত্রে। সো এটা এক্সপোনেন্ট মিন, এটা হচ্ছে এক্সপোনেন্ট ম্যাক্স, রাইট? এখন এইখানে ইয়েটা হচ্ছে যে হ্যাঁ, তো এখন আমরা একটু প্রবলেমগুলো একটু বের করে আনি। হ্যাঁ, যে আমার এক্সপোনেন্ট যদি এইভাবে লিখি তাহলে সমস্যাটা কি হয়। বিফোর আই মুভ অন টু দ্য প্রবলেম, কেউ বলতে পারবো যে আমার এই এক্সপোনেন্ট রেঞ্জের জন্য আমার এই নাম্বার সিস্টেমে বিরাট একটা প্রবলেম রাইজ করে। কি প্রবলেমটা কেউ গেস করতে স্যার পারবে? যেগুলো অনেক স্মল নাম্বার যেগুলো, সেগুলো স্যার রিপ্রেজেন্ট করতে সমস্যা হবে স্যার, যেমন এক্সপোনেন্ট নেগেটিভ যেগুলো। ভেরি গুড, এক্সপোনেন্ট নেগেটিভ একটা জিনিস, কিন্তু আরও আরেকটা জিনিস আছে, সেটা কি মানে বেসিক্যালি আমরা কিন্তু এক্সপোনেন্ট, হ্যাঁ এক্সপোনেন্ট নেগেটিভই মানে মিন করতেছেন আর কি, রাইট? এক্সপোনেন্ট নেগেটিভ থাকা মানেটা কি আসলে একটু এটাকে ক্লিয়ারলি বলতে পারবেন? এক্সপোনেন্ট নেগেটিভ থাকা মানে কি আসলে? ফ্র্যাকশনাল নাম্বার মানে স্যার অনেক স্মল নাম্বার। ভেরি গুড, এক্সেলেন্ট, রাইট। আমরা এই সিস্টেমটা যেটা এই এক্সপোনেন্টের জন্য উই ক্যান নট রিপ্রেজেন্ট এনি ফ্র্যাকশনস, উই ক্যানট রিপ্রেজেন্ট এনি ফ্র্যাকশনাল পার্ট। তা আমি যদি একটা ফ্র্যাকশনাল পার্টি রিপ্রেজেন্ট না করতে পারি তাহলে কি আমার এটা লাভ হইল আদৌ? আমার এত বড় ম্যান্টিসা রেখে কি কোনো লাভ হইল? কোনো তো লাভ হইল না, রাইট? তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, আর এটা কিভাবে আমরা বুঝবো যে ফ্র্যাকশনাল পারি না? আমরা জাস্ট এই নাম্বারের লোয়েস্ট নন নেগেটিভ নাম্বারটা বের করে আনি। ওকে, এই সিস্টেমটার লোয়েস্ট নন নেগেটিভ নাম্বারটা বের করে আনি। কি হবে? +-1 D1 তো কি সরি হ্যাঁ 1 পয়েন্টই তো, D1 হবে 0, সবই 0 হবে, রাইট? 0 ইন্টু আর বাকি কি 52টাই তো 0 হবে, রাইট? ইন্টু কি 2 টু দি পাওয়ার এক্সপোনেন্টের লোয়েস্ট ভ্যালু কি 0, সো 0 হবে। সো 1 ইন্টু 2^0, এটার লোয়েস্ট ভ্যালুটা কি আসতেছে? 1 আসতেছে, রাইট? তাহলে কি একটা জিনিস নোটিস করছেন, আমার নাম্বার লাইনে আমার শুরুটাই হবে 1 থেকে, শেষ মানে নেগেটিভ কাউন্টার পার্ট শুরু হবে -1 থেকে, পজিটিভটা শুরু হবে 1 থেকে। তাহলে এই যে মাঝখানের পোর্শনগুলো, এগুলা কি কোথাও আমি ফিট করতে পারতেছি এই সিস্টেমে? ফিট করতে কিন্তু আমি পারতেছি না, রাইট? অ্যান্ড মাঝখানের পোর্শনটাই আসলে কি আমার ফ্র্যাকশনাল পার্ট না, রাইট? 0 থেকে 1, এটা কি আমার ফ্র্যাকশনাল পার্টটা, সেটা আমি এখানে কিন্তু ফিট করতে পারতেছি না। সবাই এতটুকু ক্লিয়ার এই পার্টটা? ইয়েস স্যার। তার মানে এইখানে আমাদের কিছু একটা হ্যান্ডেল করতে হবে, রাইট? ওকে, সো আমি হচ্ছে মানে আজকে আমি IEEE ভার্সন এই পর্যন্তই আমি স্টপিং আর কি। ওকে, সিন্স দ্য ক্লাস হ্যাজ টু বি শর্ট এন্ড আপ, ঠিক আছে? আমি নেক্সট ক্লাস যেটা মেকআপ হবে থার্সডেটা, সেটা হোপফুলি আমি ফ্রাইডে অথবা হচ্ছে স্যাটারডে ক্লাসের পরে আমি নেক্সট উইকে কোনো একটা দিন আর কি আমি মেকআপ নিব, অলরাইট? সো ওই দুইটা ক্লাসে হচ্ছে উই আর গোয়িং টু বি ডান উইথ চ্যাপ্টার 1, অ্যান্ড আমি হচ্ছে নেক্সট স্যাটারডে মানে এই যে আপকামিং স্যাটারডে, এই স্যাটারডেতে আই উইল সেন্ড ওয়ান মানে ধরেন হচ্ছে আমি এই স্যাটারডেতে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট শেয়ার করবো আর কি, ঠিক আছে? অলরাইট, সো আজকে আই এম গোয়িং টু স্টপ হিয়ার, ঠিক আছে? সো আমি থার্সডের ক্লাসের মেকআপের ইনস্ট্রাকশনস অ্যান্ড ক্যান্সেলেশন সব আমি অফিসিয়ালি ইমেইলে আপনাদেরকে সার্কুলেট করে দিব, ঠিক আছে? উইদিন ওয়েডনেসডে হোপফুলি, অলরাইট? আমি নেক্সট ক্লাসে হচ্ছে মেইনলি আমি এটা কীভাবে সলিউশনটা বের করতে হয় সেটা আমি দেখাবো, যে হাউ ডু উই সলভ দ্য প্রবলেম অফ দিস এক্সপোনেন্ট আর কি, রাইট? এই এক্সপোনেন্ট যে নাম্বার সিস্টেমটা, এটার কীভাবে সলিউশনটা দিই। ওকে, সো আই থিঙ্ক দ্যাট উইল বি ইট ফর টুডে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে অথবা কোয়েরিজ আছে রিগার্ডিং এনিথিং? এনিওয়ান? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে একটু ডিসকর্ডে মেসেজ দিছিলাম স্যার, যে ল্যাবের একটা রিসোর্স বলছিলেন আপনার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, লেট মি স্টপ দ্য রেকর্ডিং।